আমার ছেলে নোমানকে আমি একটা গোলাম দিছি, একটা সম্পদ দিছি। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার সব সন্তানদেরকে দিছো? বলে না ইয়া রাসূলুল্লাহ, দেইনি। তিনি বলেছেন, যা সবাইকে দিয়ে আসো। কারণ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুল্লাহ ওয়া আদিলু বাইনা আওলাদিকুম, আল্লাহকে ভয় করো ও বাবারা মায়েরা, সন্তানদের মধ্যে ইনসাফ করবা, কারোর প্রতি জুলুম করবা। আজকাল বহুত বাপ মা আছে না, যেই সন্তানটার সাথে সম্পর্কটা ভালো, পরবর্তী দিয়া ফুসলায় ফসলায় বাপ মারে বুড়া বুড়ি খুশি রাখতে পারছে, জমিটা চুপে চুপে আমার নামে লিখে দেয়। আছে না নেই? কি বলেন, আছে না নেই? আপনি মনে করতেছেন আমি জমির মালিক, আমি যাকে ইচ্ছা তাকে দিব না। আপনার ঘরে যারা জন্মগ্রহণ করেছে তাদের প্রত্যেকের হক এবং হিস্সা করণে ঠিক করা আছে না নাই? যদি দিতে হয় তাহলে সে হিস্সা অনুপাতে সবাইকে দিতে হবে, আর যদি না দেন তাহলে কাউকে দিবেন না। কথা কি বুঝতে পারছি? অনেক মা বাবা জীবদ্দশায় সম্পত্তি বন্টন করে যেতে চান, কারণ তার আশঙ্কা হয় মৃত্যুর পর সন্তানরা যদি একে অন্যের প্রতি জুলুম করে। ভালো কথা, আপনি দিতে চান, জায়েজ আছে, কিন্তু দিতে হবে কি অনুযায়ী? কোরআনে যেভাবে হিস্সা বন্টন করা আছে সেভাবে দিবেন। বেশিরভাগ মা বাপেরা মেয়েদের হক আদায় করে না, মেয়েদেরকে ঠকায়। ঠিক না ঠিক? মা বাপ তো দূরের কথা, ভাই বোনরাও সবাই ঠকায়। এই যুগে যে কয়েকটা ভুলের কারণে জান্নাতে যেতে মানুষ পারবে না, তার ভিতরে অন্যতম একটা বড় হলো মা বাবার প্রত্যেকটা সম্পত্তিতে ভাই বোনের হক, বিশেষ করে বোনদের হক আর ফুফুদের হক ম্যাক্সিমাম পুরুষ আদায় করেন না। আমি যদি এখন বলি কয়জন বাপের পুত আছেন, মায়ের পুত আছেন, এখানে দাঁড়ায় বলতে পারবেন, হাত তুলে দেখাইতে পারবেন যে আমার বাবা প্রত্যেকটা সম্পত্তিতে যা বোনদের হক ছিল পাই পাই করে বুঝাই দিয়ে আসছি। আবার দাদার সম্পত্তিতে ফুফুদের হক যা পরিমাণ ছিল, অন্যকে দিছে না দিছে জানি না, আমার ভাগের মধ্যে যতটুকু পাওনা আমি বুঝাই দিয়ে আসছি। যদি আমি